উদ্বোধনের একদিন পরে মুখ থুবড়ে পড়েছে ঢাকা বাস মালিক সমিতির চালু করা কাউন্টার ও ই-টিকিটিং সেবা। রয়েছে বাড়তি ভাড়া আদায় ও যত্রতত্র যাত্রী ওঠা নামার অভিযোগ। নেই পর্যাপ্ত কাউন্টার ও টিকিটিং ডিভাইস। তবে ঢাকা পরিবহন মালিক সমিতি বলছে পর্যায়ক্রমে বাড়ানো হবে গোলাপি রঙের বাসের সংখ্যা, ফেরানো হবে পরিবহন খাতের শৃঙ্খলা। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি চালু করে ই-টিকেট ও কাউন্টার সার্ভিস সেবা। গোলাপি রঙের এসব বাসে কাউন্টার ও টিকিট ছাড়া উঠতে পারবে না কেউ, অথচ একদিনের ব্যবধানেই পরিস্থিতি উল্টো। যত্রতত্র থামছে গাড়ি, টিকিট ছাড়াই উঠছেন যাত্রীও। কাউন্টার নাই দেখে আমাদের সুপারভাইজারও নাই বা কোনো কলারম্যান কোনো কিছু নাই, না থাকার কারণে এখন এইভাবে চলতে থাকে। পুরাতন বলাকা বাসকে এইভাবে রং করে আপনি বলবেন যে একটা সার্ভিস হয়ে যাবে, এটা তো হবে না। আইসা থেকে কাউন্টারগুলো বন্ধ হয়ে গেছে, এখন আমরা কি করব? আমরা লোকালভাবে তো গন্তব্য পৌঁছাইতে হবে। রয়েছে বাড়তি ভাড়া ও পর্যাপ্ত কাউন্টার না থাকার অভিযোগও। আজকে হঠাৎ করে 20 টাকা বেড়ে গেছে। এই 20 টাকা বাড়াতে আমাদের নতুন কোনো সুবিধা আমরা পাইলাম না। সময়ও যাচ্ছে, টিকিট কাটা দাম না থাকা লাগছে, ভাড়াও বাড়লো। আব্দুল্লাহপুর কোনো কাউন্টার নেই, যাত্রীগুলো এখান থেকে 50 টাকা রিস্কে ভাড়া দিয়ে আসতে হয়েছে। পার টিকিটে 20 টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। এখন সার্ভিসটা কেমন পাবো, এটার সাথে যদি সামঞ্জস্য থাকে দ্যাটস ওকে। আগামী 7 দিনের মধ্যে ঢাকা সকল বাস এই সেবার আওতায় আনা হবে বলে জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতা। গতকাল থেকে শুরু হয়েছে, হয়তো এটাকে সুস্থ ব্যবস্থাপনা আনতে আরো তো দিন 10 লাগতে পারে না। আমরা আশাবাদী যাত্রী এবং আমাদের শ্রমিকরা এটার মধ্যে সুফল, মালিকরা সুফল ভোগ করতে পারবে। উত্তরার আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন রুটে 21টি কোম্পানির 2500-এরও বেশি বাস এই সেবার আওতায় চলবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।